জুজু আসছে। You are not alone. আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই এপিসোডে। আজকের এই এপিসোডটি বিশেষভাবে তাদের জন্য যারা ভৌতিক ঘটনা শুনতে পছন্দ করেন। আমরা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে ভৌতিক ঘটনা সংগ্রহ করি, সেগুলো আপনাদের সামনে তুলে ধরি। তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাথে আপনি চাইলে আমাদেরকে জানাতে পারেন আপনি এই ঘটনাটি কোথায় বসে শুনছেন এবং কোন অবস্থায় বসে শুনছেন। সেটি ছোট্ট একটি কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিতে পারেন এবং আপনি কমেন্টের মাধ্যমে আমাদেরকে এটিও জানিয়ে দিতে পারেন যে আপনি আসলে কী ধরনের ঘটনা শুনতে পছন্দ করেন। আমরা অবশ্যই চেষ্টা করব সেটিকে প্রাধান্য দেওয়ার। আপনারা যে লাইক কমেন্ট করেন তা আমাদেরকে আসলে অনুপ্রেরণা যোগায় এবং আরও ভালো কিছু নিয়ে আসার জন্য উৎসাহিত করে। তো আপনাদের থেকে আশা করব আপনারা লাইক কমেন্ট করে আমাদের সাথেই থাকবেন। কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি ঘটনায়। ঘটনাটা লিখবো করে আর হয়ে ওঠে। তারপর ব্যস্ততার মাঝে লেখা শুরু করলাম। আগে বলে রাখি, আমার লেখার হাত মোটেই ভালো নয়, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঘটনাটি পাবনা জেলার সুজানগর থানার অন্তর্গত কোন একটি গ্রামের। বিশেষ কারণে গ্রামের নামটা উল্লেখ করছি না, তবে গ্রামটি একটি হিন্দু এলাকা। সেখানে প্রায় 90% পরিবার সনাতন ধর্মাবলম্বী। গ্রামটিকে একটি অজপাড়াগা বললেও দোষের কিছু হবে না। রিসেন্টলি হয়তো কিছু বাড়িতে পল্লী বিদ্যুতের লাইন দেখা যায়, তবে বেশিরভাগ বাড়িতে এখনো পর্যন্ত সব বাড়িগুলো এরকম নয়। গ্রামটি অত্যন্ত সুন্দর, সবুজ শ্যামলে ভরা একটি মনোমুগ্ধকর গ্রাম। খোলা মাঠ, চাষের জমি, বাগান, নাম জানা না জানা হরেক রকম ফুলের গাছ, ফলের গাছ, গায়ের লোকদের ব্যবহারের জন্য রয়েছে ছোট বড় মাঝারি পুকুর। প্রতিদিন সবকিছু মিলিয়ে যেন হারিয়ে যাওয়া বাংলার সেই পল্লী। এত সৌন্দর্যের কারণেই মাঝে মাঝে গ্রাম বাংলার অদম্য উল্লাসে মেতে ওঠার জন্য সেখানে বেড়াতে যেতাম। গ্রামটির পাশে গ্রামের আমার নানা বাড়ির এলাকা। নানা বাড়িতে বেড়াতে গেলে দিনের প্রায় অনেকটা সময় সেখানেই কেটে যেত। ঘটনাটি প্রথম শুনি আমার মামার কাছে। গ্রামটিতে একটি পুকুর আছে যা কিনা স্থানীয়দের মতে অভিশপ্ত পুকুর, কারণ প্রায় প্রতি বছরই সেখানে কাউকে না কাউকে জীবন দিতে হয়। স্থানীয়দের ভাষায় প্রায় প্রতি বছরই একজন না একজন এই পুকুরে ডুবে মারা যায়। তবে তার মধ্যে 15 বছরের নিচের শিশুদের তুলনামূলক বেশি মৃত্যু ঘটে এই অভিশপ্ত পুকুরে। ঘটনাটি প্রথমে শুনেই সেই অভিশপ্ত পুকুর দেখার ইচ্ছেটা আর দমিয়ে রাখতে পারি। সেই দিনই মামার সাথে চলে গিয়েছিলাম সেই গ্রামটিতে। কাঙ্ক্ষিত অভিশপ্ত পুকুরে পৌঁছতে খুব বেশি বেগ পেতে হয়। গ্রামের মেঠো রাস্তা দিয়ে কিছুক্ষণ এগিয়ে গেলে একটি 3 রাস্তার মোড়। মোড়টির ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে একটি অনেক পুরনো বট গাছ, যেন ক্লান্ত পথিককে একটু জিরিয়ে নেওয়ার জন্য হাতছানি দিয়ে ডাকছে। সেখান থেকে উত্তর দিকমুখী রাস্তা ধরে কিছু দূর এগুলেই দেখা মেলে একটি ছোট মাঠ। তার ঠিক কোণ ঘেঁষে মাটিতে হাঁ করে শুয়ে আছে সেই অভিশপ্ত পুকুর। আশেপাশের যত বসত বাড়ি আছে তারা সবাই এই পুকুরটিকে নিত্যদিনের প্রয়োজনে ব্যবহার করে। গোসল করা, থালা বাসন ধোয়া, কাপড় কাচা, এমনকি রান্নার কাজেও অনেকেই এই পুকুরের পানি ব্যবহার করে। পুকুরটির 2টি ঘাট রয়েছে। 2টি ঘাটই জমিদার আমলের সর্বশেষ স্মৃতিটুকু নিয়ে যেন পুকুর ঘাটে বসে ফেলে আসা স্বর্ণোজ্জ্বল সেই অতীতের কথা ভাবছে। পুকুরটির কিছু দূরেই রয়েছে একটি কালী মন্দির। বলা চলে না, বরং মন্দিরের ধ্বংসাবশেষ বললেই ভালো মানায়। বেশ কয়েকবার যাতায়াতের ফলে গায়ের এক মোড়লের সাথে ভালোই মিল ছিল। সেই মোড়লের কাছ থেকে জানতে পারি এই অভিশপ্ত পুকুরের কিছুটা ইতিহাস। পুকুর আর মন্দির দুটোই জমিদার আমলের। তাদের পূর্বপুরুষদের আমল থেকে একটি ঘটনা প্রচলিত আছে এই অভিশপ্ত পুকুর নিয়ে। ঘটনাটি হল, পুকুরটি যখন খনন করা হয়েছিল তখন সেখানে সন্ধান মিলেছে প্রাচীন কিছু নিদর্শনের, যেমন কাঁসার বাটি, কাঁসার প্লেট, মানুষের হাড়, এমনকি সোনার পুতুল পাওয়ার কথাও প্রচলিত আছে। তাই তখন থেকেই ধারণা করা হয় এখানে পূর্বে কোনো হিন্দু শ্মশান বা সমাধিস্থল ছিল। পুকুরটি খনন করার পর থেকে গ্রামবাসীরা লক্ষ্য করল গভীর রাতে পুকুর থেকে আর্তনাদ ভেসে আসে। মনে হতো একসাথে অনেক মানুষকে যেন জবাই করা হচ্ছে। এজন্য তারা দিনে যেমন তেমন, তবে রাতে পুকুরটির ধারে কাছেও কেউ আসতে চাইত না। তবে এটি গ্রামবাসীর মূল সমস্যা ছিল না। মূল সমস্যা শুরু হয় কিছুদিন পর থেকে। গ্রামবাসীরা তাদের গরুগুলিকে মৃত অবস্থায় পেতে শুরু করলো। মৃত গরুগুলিকে দেখে মনে হতো কেউ গরুগুলিকে আস্ত খাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু না পারা বিভিন্ন স্থান থেকে গোস্ত খাপলে খেয়ে নিয়েছে। ব্যাপারটিকে
প্রথম পর্যায়ে গ্রামবাসীরা মনে করেছিল কোনো ধরনের রোগ ছড়িয়েছে গ্রামের ভেতর, কিন্তু ব্যাপারটি এক রাতের মধ্যেই হয়ে যেত বলে তারা ভাবতে শুরু করল। এমন হয় কোনো নাম না জানা জন্তু জানোয়ারের কাজ। তাই তারা রাতে পাহারা দেওয়ার সিদ্ধান্ত নেয়। যেই ভাবা সেই কাজ। পুরো গ্রামের ভেতর তারা দুজন দুজন করে নির্দিষ্ট জায়গা ভাগ করে পাহারা দিতে শুরু করলো। প্রথম দিন কিছুই দেখতে পায়নি, অথচ ঠিক পরের দিন একটি মৃত গরু আবিষ্কার করলো। দ্বিতীয় দিন পাহারা আরো জোরদার করা হলো। সেদিন রাতে পাহারারত দুইজন লোক হাঁটতে হাঁটতে এক পর্যায়ে সেই অভিশপ্ত পুকুরটির কাছে চলে গেল এবং তাড়াতাড়ি পুকুরটির কাছ থেকে সরে যেতে চাইল। কিন্তু তারা একটি বিষয় লক্ষ্য করলো, মনে হয় পুকুরটিতে কেউ গোসল করছে, কারণ পুকুরটির পানি এই নিস্তব্ধ রাতেও যেন একটু ঢেউ তুলেছে। তারা বিষয়টি ভালোভাবে বোঝার জন্য পুকুরের পাড়ে যে ব্যাপারটি বোঝার চেষ্টা করলো, কিন্তু তারা যা দেখলো সেটা দেখার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না। তারা দেখলো কয়েকটি দৈত্যাকার প্রাণী পুকুরে উঠে আসছে। প্রাণীগুলোর আকৃতি মানুষের মতো হলেও তাদের গায়ে ছিল বিশাল ঘন কালো কালো লোম, যা তাদের সমস্ত দেহ ঘুরিয়ে রেখেছে এবং তাদের আকৃতি এতটাই দৈত্যাকার ছিল যে তারা পুকুরটিতে হেঁটে পার হচ্ছিল, অর্থাৎ পানির নিচে তাদের পা এবং মাটি ওপরে তাদের মাথা। যেখানে পুকুরটির গভীরতা ছিল প্রায় 3 মানুষের সমান, সেখানে পুকুরটির পানি কেবল তাদের কোমর ছুঁই। দৃশ্যটি দেখে তারা সেখানে আর দাঁড়িয়ে থাকার সাহস করে দৌড়ে গ্রামের দিকে চিৎকার করতে করতে ছুটে আসে। গ্রামের অন্য সব পাহারারত ব্যক্তিরা তাদের চিৎকার শুনে ছুটে আসে। তারপর তাদের দেখা দৃশ্যটি গ্রামের লোকজনের নিকট খুলে বলে। এতে গ্রামের লোকজন অনেকটাই ভীত হয়ে পড়ে। সেই রাতেই দুজন ব্যক্তি আর পাহারায় থাকার সাহস পায়, তাই তারা যার যার মতন বাড়ি চলে যায় এবং দুজনের গায়ে প্রচন্ড জ্বর আসে এবং এক পর্যায়ে দুজন লোকই ওই রাতে মারা যায়। সুস্থ সবল মানুষ দুটির এমন মৃত্যুকে গ্রামের লোকজন কিছুতেই মেনে নিতে পারছে না। কি করার আছে? প্রত্যেকেই তো মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। হাজারো অনিশ্চিত ভবিষ্যতের মাঝে একটি নিশ্চিত ভবিষ্যৎ, এই মৃত্যু। পুরো গ্রামে সংবাদটি ছড়িয়ে পড়ে যে গ্রামে ভূতের উপদ্রব শুরু হয়েছে। গ্রামের লোকজন যত কাজ থাকতো তারা সন্ধ্যার আগেই তা সেরে ফেলতো এবং সন্ধ্যার পর আর কেউ বাড়ি থেকে বের হতো না। আর ওই পুকুরটি ব্যবহার তো দূরের কথা, তার আশেপাশে যাওয়াই সবাই বন্ধ করে দিল। কিন্তু এতে তাদের কোনো সমাধান হলো না। গ্রামের গরুগুলো মরতে মরতে প্রায় শেষ পর্যায়ে। এমনি সময় তারা সবাই মিলে সিদ্ধান্ত নিল তাদের গ্রামে একজন তান্ত্রিককে আনতে হবে, যে কিনা তাদের এই সমস্যার সমাধান করতে পারবে। তারা তান্ত্রিকের খোঁজ করতে শুরু করলো। খোঁজ করতে করতে একজন তান্ত্রিকের দেখা পেল, যার স্থানীয় বাড়ি ছিল মুর্শিদাবাদ। তান্ত্রিকটি সম্পর্কে তারা এতটুকুই বলতে পারে, সেই তান্ত্রিক লোকটি তাদের গ্রামে প্রবেশ করে বলেছিল, খুব বিপদ, তোরা কেন আগে আমাকে আনলি না? তান্ত্রিক লোকটিকে যথেষ্ট আপ্যায়ন করে তাকে থাকার জন্য আলাদা একটা ঘর দেওয়া হলো। তার খাবার গ্রামের বাড়িগুলো থেকে সংগ্রহ করা হলো। সে প্রথম দিনেই বলে, আমি আজ রাতে ধ্যানে বসবো, তারপর তোদের সাথে কথা বলবো। তার আগ পর্যন্ত আমাকে বিশ্রাম নিতে দেয়। সেদিন রাতে গ্রামের কিছু বিশেষ ব্যক্তি বর্গকে নিয়ে সে একটি আসর বানায়। তারপর একটি গোল দাগ টেনে তার মধ্যে লোকজন নিয়ে একটি মানুষের খুলি সামনে নিয়ে বসে তার তান্ত্রিক বিদ্যা অবলম্বনে সে তার মাথার খুলির সেই খুলির সাথে কথনের মাধ্যমে সবকিছু জানতে পারে, যা সেই দিন উপস্থিত আসরের সবাই স্বীকার করেছিল। তান্ত্রিক বলে, তোর যে পুকুরটি খনন করেছিস সেখান থেকেই এই সমস্যার উৎপত্তি। পুকুরের জায়গাটা একটি শ্মশান ও সমাধিস্থল ছিল। বহু বছর আগে এখানে কেউ কোনো কারণে 7টি বদ জিনকে বোতলবন্দি করে পুঁতে রেখেছিল। পুকুরটি খনন করার সময় যে কোনোভাবে বোতলটি ভেঙে যায় আর জিনগুলি ছাড়া পেয়ে যায়। তারাই এইসব কুকর্মের জন্য দায়ী। তবে জিনগুলি অত্যন্ত শক্তিধর, এদের বিরুদ্ধে কিচ্ছু করা খুব সহজ ব্যাপার নয়। তারপর তান্ত্রিক গ্রামের লোকজনকে আগামী সন্ধ্যার আগে একটি পাঠা, 7টি মোরগ, 7 টুকরা হরিণের চামড়া সহ আরো কিছু জিনিস সংগ্রহ করতে বলে। তান্ত্রিকটির কথা মতো গ্রামবাসীরা সবকিছু জোগাড় করলে সেই দিন সন্ধ্যায় তান্ত্রিকটি গ্রামবাসীর উপস্থিতিতে সেই পুকুর পাড়ে পাঠা বলি দেন। 7টি মোরগ ঘাড় মোটকে পুকুরে ফেলে দেন এবং পুকুরের 4 কোণায় 4টি হরিণের চামড়ায় মন্ত্র লিখে পুঁতে দেন। কিছু তাবিজ তাদের সেই সমাধিস্থলে এবং তাদের তান্ত্রিক বিদ্যা বলে বিভিন্ন মন্ত্রপাঠ ও আনুষঙ্গিক কর্মকাণ্ডের মাধ্যমে তার কাজ শেষ করেন। তান্ত্রিক বলেন, জিনগুলি অনেক শক্তিশালী, আমার একার পক্ষে তাদের সাথে মোকাবেলা করা সম্ভব হয়নি, তবে আমি তাদের এই পুকুরে মন্ত্রের শিকড়ে বেঁধে রেখেছি, তোরা এখন নিরাপদ। তারপর তান্ত্রিকটি তাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। গ্রামের লোকজন সমস্যার সমাধান হয়ে যায়। তাদের গরুগুলিকে তারা আর আধ খাওয়া মৃত অবস্থায় পেত। সবকিছুই স্বাভাবিক হয়ে গিয়েছিল। গ্রামের লোকজনরাও পুকুরটির বিষয়ে আস্তে আস্তে সবকিছু ভুলে গেল। কালের বিবর্তনে পুকুরটি ধীরে ধীরে আবার হয়ে উঠল তাদের নিত্যদিনের ব্যবহারের। গ্রামের লোকজন গোসল, থালা বাসন ধোয়া, কাপড় চোপড় কাচা ইত্যাদি কাজে ব্যবহার করতে লাগলো। তান্ত্রিকটি চলে যাওয়ার 12 বছর পর প্রথম একজন ডুবে মারা যায়। গোসল করতে গিয়েছিল, সাঁতার কাটতে পারত,
তবু পানিতে ডুবে মারা যায়। তারপর আরো একজন মারা গেল, এরপর আরো একজন। এভাবে অসংখ্য মানুষ এই অভিশপ্ত পুকুরটিতে ডুবে মরেছে। পুকুরটিকে গ্রামবাসীর পক্ষ থেকে কয়েকবার ভরাট করার পরিকল্পনা করা হয়েছে, কিন্তু যে বা যারা এই পরিকল্পনার সাথে জড়িত তারা কিছুদিনের মধ্যেই অস্বাভাবিকভাবে মারা যায়। এই জন্য এখন পুকুরটি ভরাট করার সাহস খুব একটা দেখায় না। সর্বশেষ যে মারা গিয়েছে সে একটি 9 বছরের শিশু। 2017 সালের প্রথম দিকে মারা যায়। শিশুটির মা তাকে বাড়িতে রেখে মাঠে কাজ করতে গিয়েছিল। এসে তাকে বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে সন্দেহবশত গ্রামবাসীরা পুকুরে খোঁজ করতে নেমে তাকে আবিষ্কার করে। তবে তাকে পাওয়ার পরও গ্রামবাসীদের মতে সে জীবিত ছিল। তাকে পাওয়া গিয়েছিল অর্ধেক জিহ্বা মুখের বাইরে বের করা অবস্থায়, এবং সে নিজের জিহ্বা কামড় দিয়ে ধরে রেখেছিল, ঠিক যেমনটি করে গ্রামবাসীরা উপস্থিত তারা সবাই মুখের ভেতর খুন্তি দিয়ে দাঁত কাপাটি আলাদা করার চেষ্টা করার সময় তার জিহ্বা ছিঁড়ে পড়ে গিয়েছিল। তাকে বাঁচানো সম্ভব হয়। তারপর এখন পর্যন্ত আর কোনো দুর্ঘটনা ঘটেনি, কিন্তু কে জানে আবার কখন পুরনো স্মৃতি রোমন্থন করতে অভিশপ্ত পুকুর আবার কার জীবন কেড়ে নেবে। এই ছিল ঘটনা। অনেক কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ। সুজনগর থেকে যে সমস্ত লিসেনাররা শুনছেন তারা হয়তো অলরেডি বুঝে গেছেন আমি কোন এলাকার কথা বলছি। আমার কাছে আরো কিছু ঘটনা আছে, সুযোগ পেলে শেয়ার করব। ধন্যবাদ। এটা একটা রহস্যময় ঘটনা বলা যেতে পারে, যদিও আমরা বলবো বিশ্বাস করা না করা টোটালটাই আপনার ব্যাপার। এই ধরনের রহস্যময় ঘটনা যদি আপনি আরো শুনতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনি যদি চান আপনার জীবনে ঘটে যাওয়া ঘটনা আমাদের সাথে শেয়ার করবেন তাহলে আমাদের ডিসক্রিপশন বক্সের মধ্যে আমাদের ইমেল অ্যাড্রেস দেওয়া থাকলো, সেটির মধ্যে আপনি চাইলে আপনার ঘটে যাওয়া ঘটনাটি ইমেলের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। আমরা সেটি অবশ্যই পড়ে শোনাবো। ধন্যবাদ। আশা করি ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।